কারফিউ কি, কেন, কখন? বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে ১৯ জুলাই ২০২৪ মধ্যরাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। কারফিউ জারি করার সাথে সাথেই দেশব্যাপী সেনা মোতায়েনের ঘোষণা দেয় সরকার। এর আগে ১১ই জানুয়ারি ২০০৭ কারফিউ জারি করার ঘটনা ঘটে। কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বোঝায়, যার অপর নাম সান্ধ্য আইন। সান্ধ্য অর্থ সন্ধ্যা। এই আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়মকানুন। এর উৎপত্তি আমরা দেখতে পারি চতুর্দশ শতকে ফরাসি শব্দ কভরেফো থেকে, যার অর্থ অগ্নি নির্বাপন। মধ্যযুগে কভরেফো থেকে যখন কারফিউ শব্দের ইংরেজি ভাষায় আসে, তখন সেটি কারফিউ নামে পরিচিত ছিল। পরে ইংরেজি বা শব্দ ভাণ্ডারে সেটা কারফিউ নামে পরিচিতি লাভ করে। মূলত ফ্রান্সে সে সময়কার বেশিরভাগ বাড়ি তৈরি করা হতো কাঠ দিয়ে, আর ঘর গরম রাখতে মেঝের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো। কিন্তু এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকতো। তাই সন্ধ্যার দিকে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি ঘণ্টা বাজানো হতো, যাতে করে তারা রাতের বেলা আগুন নিভিয়ে রাখে। সেই ঘণ্টাই হলো কারফিউ। কারফিউ বা সান্ধ্য আইন বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। সাধারণত ৩ ধরনের কারফিউ আইন রয়েছে, যার একটি জরুরি কারফিউ আইন। সাধারণত নির্দিষ্ট সংকটের প্রতিক্রিয়ায় স্থানীয়, রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশে জরুরি কারফিউ আইন জারি করা হয়। যেমন ১. প্রাকৃতিক দুর্যোগ, যেমন হারিকেন, দাবানল, বিস্ফোরণ ইত্যাদি। ২ হচ্ছে জনস্বাস্থ্য সংকট, যেমন রোগ অথবা বিভিন্ন মহামারী। এছাড়া রয়েছে ৩ নম্বর নাগরিক সংকট, যাতে রয়েছে বিক্ষোভ, দাঙ্গা এবং সন্ত্রাসী হুমকির মতো বিভিন্ন কর্মকাণ্ড। কোনো নির্দিষ্ট সময়ে ৪ জনের বেশি মানুষকে একত্রে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্যই কারফিউ জারি করা হয়। কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয়, তখন পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হলে এই আইন জারি করা হয়। সমস্যার মাত্রার উপর নির্ণয় করে কারফিউর সময়কাল নির্ধারণ করা হয়। কখনো অনির্দিষ্টকালের জন্য কারফিউ নিয়ে জারি করা হতে পারে। কোনো কোনো জায়গায় রাতে কারফিউ দেওয়া হয়, কোথাও আবার দিনে কয়েক ঘন্টার জন্য জারি করা হয় কারফিউ। কখনো কখনো অল্প সময়ের ব্যবধানে কারফিউ প্রত্যাহার কিংবা শিথিল করা হয়, যাতে মানুষ নিজের হাট বাজারে কেনাবেচা ও লেনদেন করে পারিবারিক জীবন সচল রাখতে পারে। ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারার মাধ্যমে প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে কারফিউ বা সান্ধ্য আইন প্রণয়ন করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন। কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। এই আইন লঙ্ঘন করলে ১ বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে। কারফিউ এবং ১৪৪ ধারা দুটো আইনেরই প্রয়োগ হয় অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে। তবে আমরা দুটি ভিন্ন আইনে এর প্রয়োগ লক্ষ্য করতে পারি। কারফিউ জারি করা হয় ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে, আর ১৪৪ ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর মাধ্যমে। ফৌজদারি কার্যবিধির ক্ষমতা বলে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহন সহ যে কোনো কাজ নিষিদ্ধ করতে ১৪৪ ধারা জারি করতে পারেন। তারপরও কেউ চেষ্টা করলে পুলিশ ওই জমায়েত ভঙ্গ করার ক্ষমতা রাখে। কারফিউ আরেকটু কঠিন একটি বিষয়। কারফিউ জারি হলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য সার্বিকভাবেই চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ সময় বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরের বাইরে যেতে পারেন না। বন্ধ থাকে অফিস, আদালত, কারখানা সহ সকল কিছু।